হ্যালো, আসসালামু আলাইকুম। বেসমেন্ট অফ গ্রামারে আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। এখানে হচ্ছে আজকে আমরা কথা বলবো হচ্ছে আ অবজেক্ট কিভাবে চিনতে হয়। অনেকে অবজেক্ট চিনে না। যেমন ধরেন এখানে কি আছে? I go to school. এখানে অবজেক্ট কোনটা? হয়তো আপনি খুবই উদ মানে জোর গলায় বলবেন যে টু স্কুল হচ্ছে অবজেক্ট। যারা চিনেন না আরকি তাদের কথা বলতেছি। কিন্তু টু স্কুল এখানে অবজেক্ট না। এখানে I go to school এই to school হচ্ছে বা স্কুল হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? He gave me a book এইখানে অবজেক্ট কোনটা বলেন? এইখানে অবজেক্ট আপনি অবশ্যই বলতে পারবেন। me হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখানে এইটা তো ভুল। এখানে এটা সঠিক আছে বিকজ এখানে অবজেক্ট আছে। অবজেক্ট আছে সেইজন্য সঠিক আছে। এখানে অবজেক্ট নাই। ওকে? এখন এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে me ওকে? me অবজেক্ট। কিভাবে me অবজেক্ট? কারণ হচ্ছে আপনি যখন ভার্বকে মানে এই যে ভার্ব আছে না? ভার্ব gave কে আপনি কোয়েশ্চেন করবেন। কি অথবা কাকে দিয়ে? এখানে কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করেন? he gave me কাকে দিয়েছিল? আমাকে। কাকে দিয়ে আমি কোয়েশ্চেন করলাম? উত্তর আসছে me ওকে? এখন যদি কি দিয়ে কোয়েশ্চেন করি যে কি দিয়েছিল? এ বুক দিয়েছিল। তাহলে দেখেন অবজেক্ট আমরা কয়টা পেলাম? ২ টা পেয়ে গেলাম। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কয়টা আছে? ২ টা অবজেক্ট আছে। এখন আসেন যে কোনটা কি অবজেক্ট? মি টা হচ্ছে একটা অবজেক্ট, এ বুকটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট? মিটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট অফকোর্স আর এ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অবভিয়াসলি এ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? খুবই সিম্পল। আপনি কোয়েশ্চেন করবেন। কাকে দিয়ে যখন কোয়েশ্চেন করবেন বা whom দিয়ে কোয়েশ্চেন করবেন তখন আপনি পাবেন হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর আপনি কি দিয়ে কোয়েশ্চেন করবেন তখন আপনি পাবেন হচ্ছে এই ডিরেক্ট অবজেক্ট। ওকে? এখন আসেন এই ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট যে বসে একসাথে এটা উলটপালট হইতে পারে। আপনি হয়তো উলটপালট করতে পারবেন। কিন্তু না, এইটা একটা স্ট্রাকচার মেনে চলে। এটা ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে এবং ডিরেক্ট অবজেক্ট সাধারণত পরেই বসে। ঠিক আছে? হ্যাঁ, ব্যতিক্রম আছে কিছু। সেটা পরবর্তীতে ক্লিয়ার করার চেষ্টা করব অন্য কোনো লেকচারে। কিছু ব্যতিক্রম আছে। তবে সাধারণত মেক্সিমাম টাইম এইটা কাজ করে। ইনডিরেক্ট আগে বসবে আর ডিরেক্ট অবজেক্ট পরে বসবে। ঠিক আছে? তারপর আসেন নেক্সট। তাহলে এখন বলুন জাইমা জান্নাত ইজ এ গার্ল। এইখানে এ গার্ল কি অবজেক্ট? হ্যাঁ, এইখানে এ গার্ল অবজেক্ট না, অবজেক্ট রূপেই কমপ্লিমেন্ট বসাইছি আমি। এখানে এ গার্ল হচ্ছে একটা কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে কি পার্থক্য আপনি বুঝেন না? যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব বিস্তারিত। তারপরে সেন্টেন্সে আসেন। জাইমা ফিডস মি এ মিল। এইখানে এই অবজেক্ট আছে কিনা দেখেন তো। ফিডস মানে খাওয়ানো। জাইমা খাওয়ায়, কি খাওয়ায়? আমাকে খাওয়ায়, কি খাওয়ায়? একটা মিল খাওয়ায়। তাহলে কাকে খাওয়ায়? আমাকে। কাকে দিয়ে কোয়েশ্চেন করলাম? উত্তর আসলো উত্তর আসলো আমাকে খাওয়ায়। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর কি খাওয়ায়? মিল খাওয়ায়। তাহলে এই মিলটা হচ্ছে গিয়া একটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে ২ টা অবজেক্ট পেয়ে গেলাম। তারপরে আসেন জাইমা লিভস ইন ঢাকা। জাইমা বাস করে কোথায়? ঢাকায় বাস করে। ওকে, সো এখানে অবজেক্ট আছে কিনা? কোনটা অবজেক্ট? এটা আপনারা বলুন। কোনটা অবজেক্ট? এখন যদি আপনি বলেন যে ঢাকা হচ্ছে অবজেক্ট তাহলে এতক্ষণ আপনি কি শুনলেন? হ্যাঁ, ঢাকা অবশ্যই অবজেক্ট না। প্রথমেই বলছি যে এটা হচ্ছে একটা প্লেস। এখানে অবজেক্ট নাই। ঠিক আছে? she wants আইসক্রিম। ঠিক আছে? she wants আইসক্রিম। সে কি চায়? সে আইসক্রিম চায়। তাহলে এই যে want কে যখন প্রশ্ন করলাম কি দিয়ে তখন কিন্তু আমাদের উত্তর আসলো। তাহলে আমরা অবশ্যই আজকে অবজেক্ট চিনে ফেলছি। কিভাবে অবজেক্ট চিনতে হয়। ঠিক আছে? আস্তে আস্তে অবশ্যই সব ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। ঠিক আছে? একদম গ্রামারের পুরা বেসমেন্ট আমরা ঠিক করে দিব। একদম খুবই ক্লিয়ার ভাবে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।